প্রথমে ব্যবসা করার নাম করে আমাদের দেশে এসেছিল, বিজনেস করবে বলে। তারপরে আস্তে আস্তে কি করেছিল, আমাদের দেশটাকে পুরোটাকে দখল করে নিয়েছিল, দিয়ে আমাদের দেশের মানুষের উপরে কি করতো, অত্যাচার করতো। ঠিক আছে, আমাদের মেয়ে ছেলে সবাইকে মারামারি করতো। যে হয়তো কাজ করতে গেছিলাম তাকে কি করতো, চাবুক পেটা করতো, বেত পেটা করতো। এবং তাতেও যদি না হতো তখন কি করতো, শাস্তি দিত, ফাঁসি দিত, মেরে ফেলতো। সেই জায়গা থেকে আজকে কিছু মানুষ, যেমন ক্ষুদিরাম বসুর জন্মদিন পালন করলাম আমরা পরশুদিন, 11ই আগস্ট পালন করলাম। তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, এরকম অনেক বিপ্লবী আছে যারা আমাদের দেশের জন্য লড়াই করেছিল, এই মানুষগুলোকে স্বাধীন করবে বলে বা আমাদের দেশটাকে স্বাধীন করবে বলে, এবং তারা প্রাণও দিয়েছিল। তো তাদের যে বলিদান, সেই বলিদানের জন্য আজকে আমরা এই জায়গাটা আসতে পেরেছি এবং আজকে এই দিনটা আমরা পালন করছি। ঠিক আছে, আমরা ভারতকে কি বলি, মা বলি। যেরকম বাড়িতে মা আমাদেরকে কি করে, লালন পালন করে, যখন খিদে পায় তখন খেতে দেয়, যখন তৃষ্ণা পায় জল দেয়, ঠিক আছে, যখন গরম লাগে আমাদের হাওয়া করে, তাই না? ঠিক সেরকম ভারত মাতার যে এই যে ভূমি, এখানেও কিন্তু আমরা ধান পাচ্ছি, চাল পাচ্ছি, খাবার দাবার পাচ্ছি, এখানে হাওয়া পাচ্ছি, এখানে জল পাচ্ছি। তাই ঠিক মায়ের সঙ্গে তুলনা করা হয় আমাদের এই ভারত মাতাকে। ঠিক আছে, তাহলে ওই জন্য বলা হয় ভারতকে মাতা হিসাবে আমরা সবাই দেখি, তাই তো? তাহলে শুধু কি ভারত মাতা থেকে আমরা সব নেবো, আমরা কিছু দেবো না? তাহলে আমাদেরও কিছু দেওয়ার আছে এখানে। তো সেই জন্য এই ভারত মাতাকে স্বাধীন করার জন্য আজকে এইসব ব্যক্তিরা কি করেছে, এদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। তাই সায়ন নিজের জীবন পর্যন্ত দিয়েছে। তো সেই জন্য এই দিনটাকে আমরা প্রতি বছর পালন করি শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে। ঠিক আছে, সবাই এসে এসে একটু একটু করে